নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা যারা 2024 সালে পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য পরিবেশ বিষয়ে সাজেশন প্রশ্নপত্র তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। চলো আর দেরি না করে এবার দেখে নিই। তার আগে বলি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। এবার চলো আমরা দেখে নিই। প্রথমেই দেখো, এক দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক দাগে আছে ঘুম রেলওয়ে স্টেশন যে জেলায় অবস্থিত তা হলো, উত্তর হবে দার্জিলিং জেলায়। 2 নম্বর প্রশ্ন, বক্সার বাগবন অবস্থিত, উত্তর হবে জলপাইগুড়ি জেলায়। দাগে আছে মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত, উত্তর হবে কৃষ্ণনগর। একের 4 দাগে আছে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, উত্তর হবে 5ই জুন। একের 5 দাগে আছে ভারতের সংবিধান বানিয়েছিলেন, উত্তর হবে বাবা সাহেব আম্বেদকর। একের 6 দাগে আছে বোটানিক্যাল গার্ডেন রয়েছে, উত্তরটি হবে হাওড়া জেলায়। একের 7 দাগে আছে হারভেস্টার হলো, উত্তর হবে শস্য কাটা ও ঝাড়ার যন্ত্র। পরের প্রশ্ন দেখো, তুঁত গাছের চাষ ভালো হয়, উত্তর হবে তরাই অঞ্চলে। পরের প্রশ্ন, কুলিক পাখিরালয় দেখা যায়, উত্তর হবে রায়গঞ্জ। এবার দেখো 2 দাগে দিয়েছে এক কথায় উত্তর দাও। 2-এর 1 দাগে আছে কোন নদের ওপর ডিভিসি বাঁধ নির্মিত, উত্তর হবে দামোদর নদ। 2-এর 2 দাগে আছে সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত, উত্তর হবে পূর্ব বর্ধমান জেলায়। 2-এর 3 দাগে আছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি, উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। 4 দাগে আছে শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত, উত্তর হবে বীরভূম জেলায়। পরের প্রশ্ন, ডিভিসি এর পুরো নাম কি, উত্তর হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। 2-এর 6 দাগে আছে সোনার বাংলা গানটি কার লেখা, উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2-এর 7 দাগে আছে কোন তারিখে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, উত্তর হবে 26শে জানুয়ারি। পরের প্রশ্ন, বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন, উত্তর হবে তিতুমির। 2-এর 9 দাগে আছে গরুমারার কোন কোন পশু দেখা যায়, উত্তর হবে চিতাবাঘ, একশৃঙ্গ গন্ডার। 2-এর 10 দাগে আছে কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত, উত্তর হবে বাঁকুড়া জেলা। পরের প্রশ্ন, বিদ্রোহী কবি কাকে বলা হয়, উত্তর হবে কাজী নজরুল ইসলামকে। পরের প্রশ্ন, রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায়, উত্তর হবে সুন্দরবন। 13 দাগে আছে আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন, উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। এবার দেখে নাও 3 দাগের প্রশ্নগুলো। বলেছে নিচের প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও। এগুলো সবই তোমাদের 2 নম্বরের প্রশ্ন। 3-এর 1 দাগে আছে সবুজ বিপ্লব কাকে বলে, উত্তর হবে 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। 3-এর 2 দাগে আছে ধাপ চাষ কাকে বলে, উত্তরটি হবে পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। এই ধাপ চাষ পাহাড়ি অঞ্চলে বেশি হয়। 3-এর 3 দাগে আছে উত্তরবঙ্গের জেলাগুলোর নাম লেখো, উত্তর হবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। এরপরে আছে 3-এর 4 দাগে আছে তরাই অঞ্চলের কয়েকটি ফসলের নাম লেখো,
উত্তর হবে ধান, পাট, গম, বাদাম, চা, এছাড়াও আখ, আম, লিচু, আনারস প্রভৃতি। 3-এর 5 দাগে আছে লুপ্তপ্রায় মাছ বাঁচানোর 2টি উপায়। উত্তর হবে লুপ্তপ্রায় মাছ যেখানে জন্মায় সেই জায়গাগুলোতে নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দিতে হবে। আর 2 নম্বর, ন্যাদোস, খোলসে, খরশোলা প্রভৃতি মাছ কেনা বেচা করলে জরিমানা করতে হবে। 3-এর 6 দাগে আছে কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি। উত্তর হবে সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকারের প্রধান হতে পারবে। আমরা আমাদের দেশ কেমনভাবে চালাবো তার নিয়ম 1950 সালের 26শে জানুয়ারি চালু হয়েছিল। তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি। পরেরটি দেখে নাও, পর্বত কাকে বলে। সমুদ্রের সমতল থেকে প্রায় 1000 মিটারের বেশি উঁচু বহুদূর পর্যন্ত বিস্তৃত একাধিক শৃঙ্গ বিশিষ্ট খাড়া ঢালযুক্ত শিলাময় ভূমিকে পর্বত বলে। 3-এর 8 দাগে আছে ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির, আর ম্যানগ্রোভ উদ্ভিদের জড়ায় দঙ্গুরোদ্গম দেখা যায়, আর এই উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। পরের প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে। যে সমস্ত নদী বরফবালা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা। নাও শূন্যস্থান পূরণ করো। 4-এর 1 দাগে আছে কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে ড্যাশ নদী। উত্তর হবে হলদি নদী। 4-এর 2 দাগে আছে ভারত স্বাধীন হয় ড্যাশ সালের ড্যাশ মাসে। উত্তর হবে 1947 সালের আগস্ট মাসে। এরপরে আছে বারুইপুর ড্যাশ চাষের জন্য ভালো। উত্তর হবে পেয়ারা চাষের জন্য ভালো। 4-এর 4 দাগে আছে জওহরলাল নেহরুর জন্মদিন ড্যাশ পালিত হয়। উত্তর হবে শিশু দিবস পালিত হয়। 4-এর 5 দাগে আছে মাতঙ্গিনী হাজরা ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে গান্ধীবুড়ি নামে পরিচিত। 6 দাগে আছে মাস্টারদা নামে পরিচিত। উত্তর হবে সূর্যকুমার সেন। এরপরে 5 দাগে দেখো বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে লেখো। 5-এর 1 দাগে আছে খনিজ সম্পদ, হবে কয়লা। 2 দাগে হবে সতীদাহ প্রথারত রাজা রামমোহন রায়। 3 দাগে আছে নিম পাতা, হলো একটি জৈব কীটনাশক। আর 4 দাগে আছে পেট্রোরসায়ন শিল্প, হবে হলদিয়া। আর প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে, হবে সরপুঁটি মাছ। এবার দেখো টিকা লেখো। ক দাগে আছে রাজা রামমোহন রায় স্মরণীয় কেন। এরপরে গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। গ দাগে আছে সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা সম্পর্কে আলোচনা করো। খ দাগে আছে রাসায়নিক সারের 3টি কুফল লেখো। ম দাগে আছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য। আর চ দাগে আছে শ্বাসমূল ও ঠেসমূল কাকে বলে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।